আজকে আমি মাথা দুটা ভাজি করব। প্রথমে একটা নিয়ে ফেলেছি এখানে, আর আরেকটা এখান থেকে আমি বেছে বেছে কাটাগুলো সরিয়ে নিব। বন্ধুরা, আমি দুটি রুই মাছের মাথা নিয়েছি, এগুলো আমি পরিষ্কার সিদ্ধ করে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে এটা পরিষ্কার করে নিয়েছি, মানে কাটাগুলো ফেলে দিয়েছি আর কি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর আমার মাছের মাথা ভুনার জন্য টমেটো কেটে রেখেছি। আর এখানে সস, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ সব দেওয়া আছে। আর আমি এখন চুলায় তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানের মধ্যে আমার কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি রসুন আর আদা একসাথে পেস্ট করে রেখেছি। এখানে আবার এলাচ দুটো দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখন এই যে কাটা বেছে রেখেছি মাথাগুলি আমি এখন ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি আমার সব মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার আদা, রসুন আর এলাচ দুটো দিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আমার এই টমেটোগুলি। এগুলো এখন আমি এগুলোর সাথে ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি সামান্য পানি দেব, ব্লান্ডার করছি ওটা। হাই বন্ধুরা, আমার বোনাটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রুই মাছের মাথার ভুনাটি হয়ে গিয়েছে। তো বাসায় এরকম করে খাবেন, অনেকগুলো অনায়াসে ভাত খেতে পারবেন। সব রকমের মশলা অ্যাড করবেন। সাধারণত অনেক সময় মাছের মাথা খেতে ভালো লাগে না, তো আমরা এভাবে যদি বাসায় ভাজি করি, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তাই সবাই আমরা এভাবে রান্না করে খেয়ে দেখব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাকে ভালোবাসা দিবেন। আমি তো আছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।